গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভ কামনা রইল তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তবে আমার একটু কাজের চাপটা বেশি পড়ে গেছে, সেজন্য প্রত্যেক দিন ব্লগ ছাড়তে পারছি না। 2 দিন পর আজকে ব্লগ ছাড়ছি, জানি না তবু কখন তোমাদের কাছে পৌঁছাবে। আর বাংলাদেশ থেকে এক বোন কমেন্ট করে বলেছিল তোমাদের ওই দিকে নাকি গোলাগুলি চলছে, তো খুব খারাপ অবস্থা। আর নেট নাকি বন্ধ করে দিয়েছে, 6 দিন পরে নাকি নেট খুলে দিয়েছে। তো সত্যি শুনে খুবই খারাপ লাগলো। জানি না কেন দেশের মধ্যে এরকমটা হয়। আমরা সব সময় চাই মানে অল্প খেয়েও যেন শান্তিতে বাঁচতে পারি, শান্তিতে থাকতে পারি। শান্তিটাই মেন, তাই না? বাড়িতে হোক আর দেশে হোক আর বিদেশে হোক, মানে গণ্ডগোল ঝামেলা অশান্তি থাকলে সত্যি খুব দুশ্চিন্তা হয়, খুব খারাপ লাগে। তো ঈশ্বর যেন সব কিছু ঠিক করে দেয়, এটাই কামনা করব। তো দেখো সকাল সকাল চিড়া মুড়ি কলা মেয়েরা খেয়ে নিয়েছে, আর এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে সকালবেলায় ভাত রান্না করা হয়নি। তো ওরা এতক্ষণ পড়াশোনা করছিল, কেউ টিউশনে গিয়েছিল, এখন এসে রেডি হচ্ছে তাড়াতাড়ি করে স্কুলে যাবে। বিছানাটা আর গোছানো হয়নি, আমিও এতক্ষণ ধরে একটু ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম বাইরে। তো এখন এই যে বিছানাটা আমি গুছিয়ে নেব। ছোটো মেয়ে বলছে মা বেনুনি করে দাও, তো বিছানা গোছা বাদ দিয়ে বেনুনি করে দিলাম। ও এখন খাচ্ছে, খেয়ে রেডি হবে। ঘুমিয়ে এদিকে রেডি হয়েছে। ও বলছে পয়সা লাগবে, কিছু একটা কিনবে আর কি, খাতা না কলম যেন। তো ওকে পয়সা দিয়ে দিলাম। আর বিছানাটা আমি এরপর গুছিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি। এবার আমি আলনাটা এদিকে গুছিয়ে রাখছি। আর যেহেতু সকালবেলায় ভাত রান্না করা হয়নি, চিড়ামুড়ি খেয়েছে, স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, 4:30 5টা বাজে, কখনো কখনো 5:30 বাজে। তো সেজন্য মেজো মেয়েকে 5 টাকা আর ছোটো মেয়েকে 5 টাকা দিয়ে দিলাম, টিফিনের সময় কিছু কিনে খাবে। আমি এখন স্কুলে যাই, তোমাদের সাথে দেখা হবে। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো 2 মেয়ে স্কুলে চলে গেল, বড় মেয়ে টিউশনে গেছে, টিউশন থেকে এখনো আসেনি। ও টিউশন থেকে আসলে আমরা যাব একটু বিলের ওদিকে কচু কাটতে। তো আমি তো এতদিন ধরে রোয়া লাগাচ্ছিলাম, তো আমাদের রোয়া লাগানো এখন শেষ হয়ে গেছে। ছিল 2-3 জনের ছিল, কিন্তু যাইনি, শরীর আমার খারাপ লাগছিল, তো সেজন্য যাওয়া হয়নি। তো আজকের দিনটা আমি শুধু ফাঁকা ছিলাম। তো কালকে মানে এই ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটা হয়েছে কয়েকদিন আগের ভিডিও, কারণ 2 দিন আমি ভিডিও পাবলিক করতে পারিনি, তো ভিডিওগুলো জমা হয়েছিল, আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কিন্তু এরপরে 2 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, খুবই কাজের চাপে ছিলাম, তো সেই জন্য ভিডিও এডিটিং করতে পারিনি। আর সেই ভিডিওগুলো এখনও আছে, পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ধান লাগানো বন্ধ করে এখন আমি নতুন কাজে আবার নেমে পড়েছি। আর এই 2 দিন আমি কি করছি না করছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের দিনটাই শুধুমাত্র ফাঁকা ছিলাম। তো আজকে আসছি আমি এই যে বিলে, এই যে আমার পাশের বাড়ির এক যা, তো একটা শামুক পেয়েছে, তো শামুকটা আমাকে দিয়ে দিল। ওরা শামুক খায় না, ওর বর খায়, ও খায় না আর কি। তো আমার বাড়িতেও 2-1টা আছে, তো আমাকে বলছে যে লাগলে নাও, তো নিলাম। যদি আরও পাই বিলে তাহলে খাওয়া যাবে, আর 1-2টা তো আর রান্না করা যাবে না। তো এখন আসছি আমরা অন্যদিকে ভিডিও আপলোড করতে। বড় মেয়ে ভিডিও আপলোড করছে, আর আমি গিয়েছিলাম এক দিদির বাড়িতে। তো দিদির তো দেখা পেলাম না, এবার দিদির বাড়ি থেকে আমি যাচ্ছি আমাদের জমির এদিকে।
সেই ধান লাগিয়েছি, একদিন এসে দেখে গিয়েছিলাম যে জল আছে কি নেই, আর আসা হয়নি। মনটা খুব ছটফট করছিল, কারণ অনেক দিন ধরে বৃষ্টি নেই। তো ভাবলাম যে দেখি জমির মধ্যে ঘাস হয়েছে নাকি, আর জমির মধ্যে জল আছে কি নেই। তো এসে দেখি আমাদের জমিতে একটু একটু জল দেখা যাচ্ছে। এই যে এই জমিটাতে দেখো একটুও জল নেই। অনেক দিন ধরে আকাশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, প্রত্যেক দিন খুব রৌদ্র হয়, আর মাঝে মাঝে অন্ধকার হয়, মনে হয় যে এখনই বৃষ্টি আসবে, কিন্তু সেরকম আর বৃষ্টি হয় না, অল্প একটু ঝিরঝিরিয়ে বন্ধ হয়ে যায়। ওই যে দেখো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসবে না। কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। তবে বৃষ্টিটা হলে অনেকটা উপকৃত হতো সবাই। অনেকেই পাট জাগিয়েছে, পাট একদম শুকনা ডাঙ্গায় পড়ে আছে, জল নেই। 1:15 যখন বাড়িতে গেছেন তখনই তো 11টা বাজে। মাথা ব্যথা উঠে গেল বন্ধুরা ঘুরতে ঘুরতে। সকালবেলা থেকে আজকে ব্লগটা এডিটিং করলাম, এডিটিং হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আজকে অফিসে যে তাড়াতাড়ি ভিডিও ছাড়বো, তো সেজন্য তাড়াতাড়ি করে এডিটিং করা শেষ করে আপলোডে বসিয়ে দিয়েছি। আর ভিডিও আপলোড করতে গেলে তো ওই যে বাইরে যেতে হয়, বাড়ির বাইরে। তো গিয়েছিলাম একটু বিলের ওইদিকে, ভাবছিলাম যে যদি ওইদিকে যদি সে পায় আপলোড হয়, তো ওইদিকে আপলোড হলো না। বড় মেয়েকে সাথে করে নিয়ে এইভাবে বেড়াচ্ছি আমি। কচুর ডেরা খুঁজতে খুঁজতে এই যে হয়রানি হয়ে গেলাম, তবু কচুর ডেরা পেলাম না। আর বড় মেয়ে আমার পিছু পিছু ঘুরছে ভিডিও আপলোড করার জন্য। তো ওইদিকে তো বিলের ওইদিকে তো আপলোড হলোই না। এবারে গেলাম আমাদের জমির ওইদিকে, ওইদিক থেকে আপলোড করে নিয়ে আসলাম। ও আপলোড করলো, আর আমি এক দিদির বাড়িতে গিয়েছিলাম টাকার জন্য। এবার আমি নেমে পড়লাম বিলে। তো চলো বিলে গিয়ে কি করছি একটু শেয়ার করি তোমাদের সাথেও। আসলে কি বলতো, বিলের জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তো হিয়ার বাবা তো বাড়িতে নেই, কাজে চলে গেছে। তো কালকে আমি এইখানে ট্যাপাইটা বসিয়েছিলাম, কিন্তু আজকে সকালবেলা মাছ তুলতে এসে দেখি অল্প মাছ পড়েছে, কিন্তু সারাদিন আর পড়বে না, কারণ যে দিক দিয়ে মাছ ট্যাপের ভিতরে যায় সেই দিকটা জলে ডুবেই না, উপরে উঠে আছে। তো সেজন্য একটা পাথর নিয়ে এসে জায়গাটা একটু নিচু করে দিলাম, যাতে ট্যাপের চোখ বলি আমরা, ওই চোখগুলো যেন জলে ডুবে থাকে, আর মাছটা যাতে ট্যাপের মধ্যে ঢুকতে পারে। তো সেজন্য একটু গর্ত করে দিলাম, ওই জায়গাটা নিচু করে দিলাম, দিয়ে ট্যাপাইটা বসিয়ে চলে আসলাম বাড়িতে এসে স্নান করে চলে আসছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি সবজিটা কেটে নিচ্ছি। এইখানে হয়েছে আলু, বাঁধাকপি আর কি বলে কাঁকরোল, 2-3টা একসাথেই কেটে নিয়েছি। এটা একটু ঘন্ট বানাবো, তো পরিমাণে অনেকটা কম হয়ে গেছে। এখন ভাবছি কি করব, কি দেওয়া যায় এতে। কুমড়ো শাকও সেরকম আর ডগা নেই। তো পাশের বাড়ির যা এনে দিয়েছিল কচু, তো কচুটা সেখানে দেবো। তো কচুগুলো ওইখানে কেটে নিলাম। আর কড়াইটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। মাজতে চাইছিলাম, তো মেয়ে বলছিল আমি মাজবো, তুমি রান্না করো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইটাও মাজতেছে। ভাত হতে হতে কড়াই মাজা এদিকে হয়ে যাবে। আর যদি মাজা না হয় তো কোনো অসুবিধা নেই, আর একটা কড়াই আছে, ওই কড়াইতে আমি রান্নাটা করে নেব। আসলে এই কড়াইটা অনেকটা নোংরা হয়ে গেছে, একদম পুড়ে গেছে ভিতর দিকটা। তো বন্ধুরা ভাত হয়ে গেছে আমার, এখন আমি তরকারি রান্না করতেছি। তো আজকে তরকারিটা একটু অন্যভাবে রান্না করছি, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে রান্না করছি, ভুলে গেছিলাম শেয়ার করতে। তো এখন হঠাৎ করে মনে পড়লো যে অল্প একটু তাহলে শেয়ার করি। তো যেভাবে আমি বাঁধাকপির ঘন্ট, আলু বেগুন বাঁধাকপির ঘন্ট যেভাবে রান্না করি, সেভাবেই পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন করে তরকারিটা দিয়ে দিলাম। আর এখন ওই যে কচুটা, বাকি কচুটা এক্সট্রাভাবে রান্না করতে চাইছিলাম, তো অল্প পরিমাণে বলে এখন এই ঘন্টার মধ্যেই দিয়ে দেবো। তো বাকি কচুটা একটু ভাপিয়ে নিয়েছি। মানে এই ঘন্টার মধ্যে কোনোদিন রান্না করা হয়নি, তো বাকি কচু এমনিতেই রান্না করেছি, কিন্তু এই যে বাঁধাকপির ঘন্টার মধ্যে কখনো দেওয়া হয়নি। তো কিভাবে এখন দিবে বুঝতে পারছিলাম না, তাই একটু ভাপিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। এই যে এখানে ভাপিয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি।
হয়তো ভাপিয়ে না নিলেও হতো মনে হয়, একটু পিছলা টাইপের। এই কচুটা একটু পিছলা টাইপের, সজি কচুর মতো। এখানে জিরা বাটা রেডি করলাম, আদা নেই, আদা থাকলে ভালো হতো। তো এখানে বাঁধাকপির ঘন্ট যেভাবে রান্না করি সেভাবে ফোড়ন করে দিয়েছি। তো কচুগুলো এখন এইখানে দিয়ে দেবো। আজও এরকম করে বৃষ্টি আসিল, কালিও হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আজকেও এরকম করে বৃষ্টি আসছে। অবশ্যই অবশ্যই আর কোনো পশ্চিম কালকেও হঠাৎ করে একদম ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই টারের জামা তোলার সময়টা দেয়নি আজকেও। তো ভাগ্যের ভালো, আজকে এই যে জামা কাপড় ছিল না উঠোনের মধ্যে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই বৃষ্টি থেমে গেল। দুদিন ধরে জানি না কেন অন্যরকম বৃষ্টির সিস্টেম, মানে একদম হঠাৎ করে চলে আসে। মেঘ নেই, কিছু নেই, পরিষ্কার আকাশের মধ্যেই কালকে বৃষ্টি চলে আসছে। আজকে ওই যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বাইরে কিছু যদি থাকে তাহলে তোলার সময় দেয় না। যারা যারা ধান দিয়েছে হয়তো তাদের ধান ভিজে গেছে কালকে। আজকে তো একটু যে ঝরঝর করে পড়লো, পরে বন্ধ হয়ে গেল। কালকে বন্ধ হয়নি, কালকে ভালোই বৃষ্টি হয়েছিল, মানে ধান ভেজা বৃষ্টি। আজকে আমি ধান সিদ্ধ করতে চাইছিলাম, সকালবেলায় আকাশটা খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, তো সেজন্য ধান সিদ্ধ করিনি। ঘরে চাল অল্প আছে বারান্দার দিকে। ভাত তো ভাই বাকি করছিল যে সেদিন রাঁধিছেন, সিদ্ধ করে নিছিলেন? মা বলে সিদ্ধ করে নেই, সেদিন রান্না করছিল। জানি না কিরকম লাগবে আজকে। এখানে লাউ শাক বা কুমড়ো শাক দিলে ভালো লাগতো, তবে কচু দিয়েও কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তবে বাগি কচু তো একটু পিছলা পিছলা হয়ে গেছিলো। তবে আমার এই নতুন আইটেমের তরকারিটা কিন্তু নতুন স্বাদ পাওয়া গেছিলো। তো ঘন্ট বসিয়ে দিয়ে পিছনের দিকে চলে আসলাম। ঘন্টার মধ্যে দিব শাল ধনিয়ার পাতা, বিলাতি ধনিয়া। চলো খুঁজতেছি, এখন এত জঙ্গল হয়ে গেছে দেখা যাচ্ছে না, ঘাস হয়ে গেছে পুরো এদিকে। আর এখানে দেখো একটা নয়নতারা ফুলের চারা উঠেছে। তুলসীর গাছ, এগুলা কত ঘাস হয়েছে। এখানে কয়েকটা গাছ ছিল, এই যে পেয়েছি। বেশি দিব না, দুই একটা দেবো। তিনটেই হবে। তো তরকারি প্রায় হয়ে গেছে, দেখো বৃষ্টি থেমে গেল। এখন শুধু এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে রান্না শেষ, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। কিন্তু দেখো বৃষ্টির একদম জোর নেই, সেরকম বৃষ্টি বোঝা যাচ্ছে না, শুধু হাওয়া বইছে সেটাই দেখা যাচ্ছে। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মা এদিকে খাচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো।
কেমন হয়েছে মানে আপনারা কেমন হয়েছে ঘন্টটা? মাখার জন্য মাছের বাজার ঘন্ট কীরকম হয়েছে জানি না। ঘন্টটা একটু খেয়ে ট্রাই করে দেখি। মাছের মাথা দিলে বেশি ভালো হইতো মনে হয়। না, মাছের মাথা দিলে ভালো লেগে, আর যদি দুটো মাছ দিলে হয় তাও ভালো লেগে না। এমনি বয়া হচ্ছে, এমনি মানে সেই কিন্তু স্বাদ হচ্ছে। স্বাদ হচ্ছে। এই যে মেয়ে বলছে স্বাদ হয়েছে, তার মানে হয়েছে। আমি তো আর নিজে নিজে বলতে পারি না। এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে, একজন আসে নাই এখনো, মেজও এখনো আসেনি স্কুল থেকে। কালকে 5:30টার সময় আসছে না, 5:30 বেজে গেছে। দেখি একটু কিরকম লাগছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে বিকেল 6:10। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো সেজন্য শুভ সন্ধ্যা বললাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর এই যে আমি মলে একটু কাজ করছিলাম, আর মেয়েরা রেডি হয়েছে, বলছে একটু রিলস বানাবে। আর আমার বড় মেয়ে আজকে নতুন জামা নিয়ে আসছে, ওর পছন্দই। তো লাল কালারের জামাটা, কুর্তি, এটা কুর্তি। ও কুর্তি পরে না, ওর বান্ধবীরা সবাই নাকি বলে যে পরিস, ওরা সবাই পরে, ও পরে না, শুধু টপ আর প্যান্ট পরে। তো এবার এই যে একটা নিজে পছন্দ করে কুর্তি নিয়ে আসছে, তো কীরকম লাগছে ওকে অবশ্যই জানিও। ও পড়তে চায় না, বলে যে খারাপ লাগে খারাপ লাগে। তো টিউশনে যাওয়ার জন্য নিয়েছে ওটা। আগের টপগুলো নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এখন ওরা রিলস বানাবে, চলো একটু এইদিকে। কেমন লাগছে বেবি? ভালো লাগছে ওর ঠাম্মাকে বলতেছে কেমন লাগছে বেবি। এত্তি বানান রে, ওটা অন্ধকার, ভাল লাগবে না। এত্তি তো এখন পরিষ্কার পরিষ্কার আছে, ওটা ওটা কেমন জঙ্গল জঙ্গল। তো জামাটা একদম ওর ফিটিং হয়েছে, শুধু ওই সেটা গলাটা গলাটা চাপার লাগবে। হ্যাঁ, গলাটা একটু চাপাতে লাগবে, গলাটা বড়। এমনি পুরো ঠিক আছে, শুধু এই যে এখানে একটু চাপাতে লাগবে, আটাতে লাগবে, আর এই যে এখানটায় গলাটা। তো ভালোই কিন্তু লাগতেছে, দেখো নিজে পছন্দ করে নিয়ে আসছে। ও আর ভূমি পড়ছে ওর দিদিরটা। আমার ভূমির আবার শখ আছে, ভূমি হিয়া বলতেছে যদি এটা তুই না পড়িস তাহলে আমাকে দিয়ে দিস, তো আমি পড়বো। তো আমি বলছি তোমার এখন ভালো লাগবে না, তুমি এখন এখন অনেক ছোট আছো, কুর্তি বড় হলে ভালো লাগে, ছোট বাচ্চাকে ভালো লাগে না। এই যে ও পরে নিয়েছে। আমিও তো পড়ছি। তুই তো কি পড়ছিস? ও সুদীপার ওই জামাটা, প্যান্টটা ছোট হয়, এখন ওকে দিয়ে দিয়েছে। তো আমার মেজো মেয়েকে কিরকম লাগছে অবশ্যই জানিও। আমি তো সিম্পল, ওরও ইচ্ছা কুর্তি পরার। তো ও লম্বা হয়ে গেছে, ওর পরলেও কোনো ব্যাপার না। কি গান, হিন্দি না বাংলা না কি ভোজপুরি? হিন্দি। কি করলি? কি পরছিস? চুড়িটা, চুড়ি, হাতে রেশমি আমার চুড়ি। জামা ও আর প্যান্ট পরছে ও, দেখা ওকে। তিন মুক্তি। এই জামাটার সাথে এই প্যান্টটা কিরকম হয়েছে? ভালো হয়েছে, এইগুলোর সঙ্গে এখন এইগুলাই পরে। তাই? আচ্ছা, আমি তো জানি না, দেখি। তো বন্ধুরা, এই হয়েছে আমার বড় মেয়ের প্রথম কুর্তি কেনা, আর নিজেই পছন্দ করে নিয়ে আসছে। হয়তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছিলে, তবে আমি কিনে দেইনি বা ও কিনে নেই।
সেটা ওর মাসি দিয়েছিল ওকে গিফট। তো পড়তেই চায় না, বেশি পড়েই না। তো যাই হোক, আজকে আবার নিজে নিয়ে আসছে। তোমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি আবার কুর্তি কিনবো আর প্যান্ট টপ পরবো না। তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।